পাহারা দেওয়া এক ব্যক্তি নিজের নিরাপত্তার জন্য মাটিতে চক দিয়ে একটা কিং কং দানববিধ্বংসী বৃত্ত আঁকল, কিন্তু সে ভাবতেই পারেনি এই পদ্ধতি কাজ তো করলই না, বরং পরের মুহূর্তে কফিনটা হঠাৎ করে বাতাসে ভাসতে শুরু করলো। এই দৃশ্য দিয়ে কিয়াংদা ভয় পেয়ে কাঁপতে লাগলো। কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই নারী মৃতদেহ শুধু জেটের কফিনটাকে আকাশে ভাসালোই না, বরং পাগলের মতো কফিন দিয়ে কিয়াংদার বানানো সুরক্ষা বৃত্তে আঘাত করতে লাগলো। তবুও কোনোভাবেই সেটা ভাঙতে পারল না। এই থেকে কিয়াংদা শেষমেশ নিজের জুতা খুলে পাল্টা আক্রমণ করলো। ঠিক তখনই আবার মোরগের ডাক শোনা গেল, আর নারী মৃতদেহটি বাধ্য হয়ে আবার কফিনে ফিরে গেল। যদিও তার আক্রমণ আবারও ব্যর্থ হলো, কিন্তু শেষ মুহূর্তে সে কিয়াংদার উপর একটি অভিশাপ দিয়ে গেল। তার ঘন কালো চুল মুহূর্তেই সাদা হয়ে গেল। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে কিয়াংদা দ্রুত সে ভৌতিক সবঘর ছেড়ে পালালো, কিন্তু সে বুঝতেই পারল না বিপদ ইতিমধ্যেই তাকে ঘিরে ফেলেছে। রাতে এসে আবার গোপনে গির্জান ঢুকে মাটিতে আগে থেকে একটি সুরক্ষা জাদুবৃত্ত আঁকলো। তারপর ধর্মগ্রন্থ খুলে নিচু স্বরে প্রার্থনা করতে লাগলো। কিন্তু এবার নারী মৃতদেহ আগের মতো আচরণ করল না। সে সরাসরি নরকের দুষ্ট আত্মাদের ডেকে আনলো। আগে দ্রুমার বেঁচে যাওয়ার কারণে কিয়াংদা এবার আরও তম্বভরে পবিত্র বৃত্তের ভিতরে দাঁড়িয়ে তাকে গালাগালি করতে লাগলো। কিন্তু সে বুঝতে পারেনি এতে সে নারী মৃতদেহটিকে সম্পূর্ণ রাগিয়ে তুলেছে। রাগে ফেটে পড়ে সে দুষ্ট আত্মাদের প্রধানকেই ডেকে আনলো। সৌভাগ্যবশত কিয়াংদা আগে থেকেই প্রস্তুত ছিল। প্রাচীন বইয়ে সে এই প্রধানের কথা পড়েছিল। তার চোখে এক ধরনের অদ্ভুত শক্তি লুকিয়ে আছে, তাই তার চোখের দিকে না তাকালে নিজেকে বাঁচানো সম্ভব। ঠিক তখনই হঠাৎ একটি মোরগের ডাক রাতে নীরবতা ভেঙে দিল। কিয়াংদা ভেবেছিল ভোর হয়ে গেছে, কিন্তু পিছনে তাকাতেই সে দেখে সব দুষ্ট আত্মা তার পেছনে দাঁড়িয়ে আছে। তখনই সে বুঝতে পারল ওটা আসলে ভোরের মোরগের ডাক ছিল না, বরং দুষ্ট আত্মাদের পাতা একটি ফাঁদ। আর যখন সে সেই প্রধানের চোখের দিকে তাকিয়ে ফেলল, সাথে সাথে তার পবিত্র বৃত্ত কাজ করা বন্ধ করে দিল। তারপর সেই সব ভূত প্রেত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে তার দিকে একসাথে তেড়ে এলো। এমন আরও দারুণ গল্প দেখতে চাইলে এখনই লাইক, কমেন্ট আর গল্পের রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পরের গল্পটা হবে আরও রহস্যময়।